কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ। কৃষ্ণের জন্যে কাঁদো, সংসারের জন্যে কেঁদো না। সংসারের জন্যে কেঁদো না। কীর্তন চলাকালীন আপনাদের কাছে বিশেষ নিবেদন রইল, যারা রাস্তায় চলাচল করছেন তাদের কাছে বিশেষ নিবেদন। আমার মনে হচ্ছে আপনার এই 24 প্রহর গানের উপযোগী মাইক নয়, আর আপনি আমাদের সময় এসে বড় ডিস্টার্ব করছেন। তার ছাড়াছাড়ি শব্দ করা আপনি ঠিক পাচ্ছেন না, কি করবো আর কি। এত ডিস্টার্ব দিলে কীর্তন হয় না। এত বড় একটা আসর চালাতে গেলে খুব মাথায় দায়িত্ব রাখতে হয়। হরে কৃষ্ণ। গতকালও খুব ডিস্টার্ব দিয়েছেন, এটা শুনতে পাওয়া যেত, এটা পাওয়া যাচ্ছে না, বারবার শব্দ ডিস্টার্ব হচ্ছে। কমিটি তো আপনাকে সঠিক পয়সা দেবে, আপনি কেন ডিস্টার্ব দেবেন? হরে কৃষ্ণ। তো নিবেদন আপনাদের কাছে, সংসারের জন্য কেঁদো না মা, কেঁদো না মা। কাঁদবে যদি ভগবানের জন্য কাঁদো, ভগবানের জন্যে কাঁদো। ছেলের জন্য কাঁদবে, মেয়ের জন্য কাঁদবে, মেয়ের জন্যে কাঁদবে। শেষে ছেলে মেয়ে প্রশ্ন করবে তুমি আমার জন্য করেছো কি? আমার জন্যে করেছো কি? আপনি মনে মনে ভাববেন যার জন্য করি চুরি, আহা, সে কিনা বলে আমায় চোর। কিনা বলে আমায় চোর। কিছু মনে করবেন না। 100 জন যদি কীর্তন শুনতে এসছেন, 90 থেকে 95 জন মানুষকে শেষ জীবনে একথা শুনতে হবে আপনার ছেলের কাছ থেকে, মেয়ের কাছ থেকে, তুমি আমার জন্য কি করলে। এ প্রশ্ন সব জায়গাতে, তুমি আমার জন্য কি করলে। যার জন্য রক্ত ঝরিয়ে দিলেন, ঘাম ঝরিয়ে দিলেন, নিজের ত্যাগ স্বীকার করে না খেয়ে না পড়ে তাকে পড়ালেন, শেষে আপনি ধাক্কা পেলেন। সংসারের জন্য যত কাঁদবেন তত আপনার জ্বালা যন্ত্রণা বের হবে। তখন দেখবেন আপনি মনে মনে ভাববেন আমি জ্বলে গেলাম। কিন্তু ভগবানের জন্য কেউ যদি কাঁদে বাবা, তার জ্বালা হয় না, শান্তি হয়ে যায়। সংসারের জন্য যত কাঁদবে, যত কাঁদবে, চোখের জলে চোখের কোণ দিয়ে বেরোবে। সে জল স্পর্শ করলে গরম হবে, সে জল মুখের মধ্যে প্রবেশ করলে নোনা নোনা ভাব লাগবে। কিন্তু কোনো ভক্ত বা ভক্তিমতী মা যদি একবার সারাদিন কাজ করে গোবিন্দের চরণে নিজেকে স্মরণে করি, হে গোবিন্দ তোমারে হলাম বলি, যদি ভগবানের চরণে নিজেকে একবার সমর্পণ করে দেয়, সমর্পণ করে দেয়, হে গোবিন্দ যা কিছু আমার সকলে তোমার, সকলে তোমার, আমার কেবল তুমি হে, আমার কেবল তুমি হে। জীবনে মরণে জনমে জনমে প্রাণনাথ হইও তুমি হে, প্রাণনাথ হইও তুমি হে। সংসারে যখন কেউ দেখবে না, কেউ দেখবে না, সংসারে সবাই যখন তোমাকে বোঝা মনে করিবে, বোঝা মনে করবে, সেদিন যদি কেউ একবার গোবিন্দকে ধরে থাকতে পারে, প্রাণে গোবিন্দকে ধরে থাকিতে পারে, তবে গোবিন্দ তাকে কোনোদিন ছাড়বে না। গোবিন্দ কোনোদিন তাকে ছাড়বে না। কেউ যদি সংসারের সমস্ত কাজের ফাঁকে, কাজের ফাঁকে গোবিন্দকে একেবারে ধরিতে পারে, গোবিন্দকে ধরিতে পারে, হে গোবিন্দ তুমি ভবপারের কান্ডারি বলি, কান্ডারি বলে যদি কেউ একবার হে গোবিন্দ তোমার হলামে বলি, হলামে বলে চোখের জলে ভাসতে পারে, চোখের জলে ভাসিতে পারে, গোবিন্দ তোমার হয়ে যায়, গোবিন্দ তোমার হয়ে যায়,
একবার নারদমুনি কৃষ্ণকে জিজ্ঞেস করেছিল, প্রভু ভক্ত তোমাকে কি দিলে তুমি খুশি হও? ভগবান বলছে, নারদ, কোনো ভক্ত যদি দুটো ফুল দেয় আমার চরণে, আমি খুশি হয়ে যাই। আচ্ছা প্রভু, ধরো সেই ভক্তের কাছে ফুল নাই, তোমাকে কি দেবে? যদি ফুল না থেকে দুটো পাতা দিলেও কাজ হবে। ধরো যদি কোনো ভক্তের কাছে পাতা নাই, সে তোমাকে কি দেবে? আচ্ছা সেই ভক্তের কাছে পাতা না থাক, যদি একটু জল আমার চরণে দেয়, আমি খুশি হয়ে যাই। আচ্ছা প্রভু, ধরো তার কাছে গঙ্গা জলও নেই, সে তোমাকে কি দেবে? ভগবান বলছে, নারদ, কোন ভক্তের কাছে গঙ্গা জল নাই বা রইল, প্রতিটি ভক্তকে দুটো নদী দিয়েছি, একটা গঙ্গা একটা যমুনা। এই গঙ্গা যমুনা নামক নয়নের জলে যে আমার চরণে ধুবাইয়ে দিতে পারবে, তবে আমি তার চিরকালের জন্য হয়ে যাই, চিরকালের জন্য হয়ে যাই। এদিকে তাকাবেন, কুঞ্জবর্ণন গান হচ্ছে খুব প্রেমের গান। এই প্রেমটাকে নিয়ে আস্তে আস্তে রসের দিকে যেতে হবে, একটু মন দিয়ে শুনবেন। যে যেখানে বসে আছেন, আমি বারবার বলেছি, পাশ থেকে কেউ কোনো চিৎকার করবেন না, কোনো গল্প করবেন না। আপনার গল্পতে যদি অন্যের কীর্তন শোনার ব্যাঘাত হয়, তাহলে আপনি পুণ্য নয় পাপ নিয়ে বাড়ি যাবেন। তাই কোথায় কে কি বলছে ওইদিকে নজর দেবেন না, আপনি কান এবং মন এখানে রাখবেন, আপনার কৃপা হবে। কুরুক্ষেত্রের যুদ্ধে দেখবেন অর্জুন কৃষ্ণের চরণতলে বসে আছে। তো কৃষ্ণ অর্জুনকে বলছে যে, অর্জুন, জন্মের কথা, জন্মের কষ্ট জানে মাই, আর শরীরের কষ্ট জানে গাই। কথাটা শুনবেন ভালো করে। জন্মের যে কি কষ্ট, জন্ম দেওয়ার কি যন্ত্রণা, মা ছাড়া পৃথিবীতে কেউ জানে না। এ তো পুরুষ মানুষ জানবে কি করে? মায়ের পেটে বাচ্চা আছে, বাচ্চা জন্ম দেওয়ার পর, জন্ম দেওয়ার সময় মায়ের যে কি যন্ত্রণা, একমাত্র মা ছাড়া কেউ অনুভব করতে পারে না। জেনে নিন আপনারা, যদি রাষ্ট্রপতির স্ত্রী, সেও যদি বাচ্চা জন্ম দেয়, আর একটা ভিখারি রাস্তার, সেও যদি বাচ্চা জন্ম দেয়, জন্ম দেওয়ার সময় যে কষ্ট, একই কষ্ট কিন্তু দুজনে অনুভব করবে। আর মৃত্যুর, মরণের কষ্ট জানে গাই, মানে মৃত্যুর যে কি কষ্ট একমাত্র শরীর জানে, গা মানে শরীর। আপনারা জেনে নিন, যদি প্রধানমন্ত্রী যদি মরবে, তার যা কষ্ট, একজন রাস্তার ভিখারি যে মরবে, মৃত্যুর সময় একই কষ্ট পাবে। ভগবান অর্জুনকে বললেন, অর্জুন, যদি অন্তকালে মা আমার শরণং, অন্তকালে যদি আমাকে শেষ জীবনে কেউ স্মরণ না করে, সারা জীবন যদি অনন্তকাল ধরে যদি আমাকে স্মরণ করতে পারে, মৃত্যুর সময় যখন কষ্ট পাবে, তখন ভগবানকে ডাকতে পাবে না। ভগবান বলছে, আমাকে তো ডাকার ক্ষমতা থাকবে না, তখন আমাকে ডাকতে হবে না, যে আমাকে চিরকাল ডাকবে তার কাছে গিয়ে আমি নিজে হাজির হয়ে যাব। ওই জন্য ভগবানকে যদি কেউ ডাকতে পারে, ভগবান শেষ সময়ে আপনার কাছে এসে হাজির হতে পারে। আসুন, মহাপ্রভু তিনটি ইচ্ছা পূর্ণ, এখন মালা দেবেন না, 2 মিনিট বসুন। মহাপ্রভু তিনটি ইচ্ছা পূর্ণ করে, নিচে বসুন। মহাপ্রভু তিনটি ইচ্ছা পূর্ণ করবার জন্য কলির জীবের দ্বারে এলেন। প্রথম ইচ্ছা কি? আমাদের মতো অধম জীবকে হরিনাম দেওয়া। দ্বিতীয় ইচ্ছা কি? মায়ের মনোবাসনা পূর্ণ করা। তৃতীয় ইচ্ছা কি? রাধারানীর প্রেম ঋণ শোধ করা। প্রথম ইচ্ছার কথা আপনাদের প্রথমে বলে যাই। প্রথম ইচ্ছা হচ্ছে আমাদের মতো অধম জীবকে হরিনাম দেওয়া। নিতাই চাঁদকে বললেন, দাদা তুমি জীবের দ্বারে হরিনাম দাও। কিভাবে দেব ভাই? নয়নে দেখিবে জারি, কৃষ্ণ নামে দেবে তার। নয়নে দেখিবে জারি, কৃষ্ণ নামে দেবে তার। ও যে নয়নে দেখিবে জারি, কৃষ্ণ নামে দেবে তার। নয়নে দেখিবে জারি, কৃষ্ণ নামে দেবে তার। সাবধান, যেন জাতির বিচার করো না দাদা, জাতির বিচার করো না দাদা, জাতির বিচার করো না দাদা, জাতির বিচার করো না দাদা। যারে দেখবে নামে দেবে, জাতির বিচার করো না দাদা। তুমি যারে দেখবে নামে দেবে, জাতির বিচার করো না দাদা। তুমি যারে দেখবে নামে দেবে, জাতির বিচার করো না দাদা। তুমি যারে দেখবে নামে দেবে, জাতির বিচার করো না দাদা।
এখানে ড্যান্স সাঙ্গামা যদি হতো, নাটক যাত্রা হতো, মাঝখানে একটা বাঁশের বেড়া দিত, কেন বলুন তো? একদিকে নারী একদিকে পুরুষ। কিন্তু হরিনাম এমন প্রেমের ব্যাপার, এখানে কাম নাই, এখানে কোনো জাতির বিচার নাই, নারী পুরুষ একসঙ্গে বসছেন। একমাত্র হরিনামেই সম্ভব, বাকি কোনো জায়গায় সম্ভব নয়। এটা করলেন কে? স্বয়ং মহাপ্রভু। নিতাই চাঁদকে ডেকে বললেন, দাদা যদি কেউ হরিনাম না নিতে চায় তোমার দায়িত্ব কি জানো? প্রথমে ধরিবে হাতে, যদি না চাই নাম নিতে। আজ প্রথমে ধরিবে হাতে, যদি না চাই নাম নিতে। ও যে প্রথমে ধরিবে হাতে, যদি না চাই নাম নিতে। প্রথমে ধরিবে হাতে, যদি না চাই নাম ও নিতে। যে প্রথমে ধরিবে হাতে, যদি না চাই নাম নিতে। প্রথমে ধরিবে হাতে, যদি না চাই নাম নিতে। আহা, হাতে ধরে বলবে হরি, হাতে ধরে বলবে হো, হাতে ধরে বলবে হরি, যে বলাবে হরি বলবে হরি, হাতে ধরে বলবে দাদা হরি। বলাবে হরি বলবে হরি, হাতে ধরে বলবে হো। তুমি বলাবে হরি বলবে হরি, হাতে ধরে বলবে হরি। মহাপ্রভু কত দয়াল দেখুন, যে হরিনাম নেবে তাকে তো দেবে, যে নেবে না তাকে জোর করে দেবে। নিতাই চাঁদ বলল, যদি কেউ হাতে ধরার পর না নেয় তখন কি করব? দাদা শেষ উপায়, পাছে তারও লোটাইবে পাই। ও ওই দাদা, দাদা গো, পাশে করো, পাশে করো, লোটা জীবী পাছে তারও, পাছে তারও লোটাইবে পাই। দাদা দাদা গো, দাদা পাছে তারো, পাছে তারো, লোটা জীবে পা। বলি পায়ে ধরে বলবে হরি, বলিবে হরি, বলিবে হরি, বলাবে হরি বলবে হরি, পায়ে ধরে বলবে হরি। তুমি বলবে হরি, বলিবে হরি, পায়ে তাই গৌর হরি। বলিবে হরি না বলাবে হরি, বলিবে হরি, বলিবে হরি না বলাবে হরি, বলিবে হরি, পাশে তারো, পাছে করো, লোটাই। লোটাইবে পা। নিতাই চাঁদ বলল, যারা যারা হরিনাম করবে তারা তিনটে নিয়ম পালন করবে। আমি বলবো না, বাদ দিয়ে দেবো, বলেই দিই। আপনার তিনটে নিয়ম পালন করতে পারবেন কিনা আগে জেনে নিন। প্রথম নিয়ম হচ্ছে নিরামিষ খেতে হবে। আপনারা সারা জীবন নিরামিষ খেতে পারবেন এমন কজন আছেন? হাত তুলুন তো। বাহ, বাকি সব মনে মনে ভাবছে বাজার গেলে এরকম দেখলেই মাথা খারাপ হয়ে যায়। জেনে নিন, নিরামিষ খেতে হবে। আমি একটু বলে দিই আপনাদের। আচ্ছা বলুন তো, নিরামিষ যারা খায় তারা শক্তিশালী না আমিষ যারা খায় তারা শক্তিশালী? না না, আপনারা তো এটা খুব ভালোভাবে জানেন, যারা আমিষ খায় তারা শক্তিশালী আর নিরামিষ যারা দুর্বল, এটা মনে রাখেন। কিন্তু বলুন তো, বাঘ দেখবেন হরিণকে তেড়ে নিয়ে যায়, হরিণ এত জোরে দৌড়ায় যে বাঘ সহজে তার পাত্তা পায় না, হরিণ কিন্তু ঘাস খায়। এইবার লক্ষ্য করুন, সেই হরিণ যতক্ষণ না হোঁচট খেয়ে পড়ে যায় ততক্ষণ বাঘটাকে ধরতে পারে না। তাহলে বাঘ মাংস খায়, কিছু দূর দৌড়ানোর পরে দেখবেন বাঘ হ্যাঁস হ্যাঁস করে, কিন্তু হরিণ দেখবেন কোনো হ্যাঁস হ্যাঁস নেই। কেন? ও দৌড়াতেই থাকে। নিরামিষের একটা নিয়ম আছে, কি বলছে? যে যত নিরামিষ খায় সে তত বট গাছের মতো, ধীরে ধীরে বাড়ে, বহুদিন পরে মরে। আর আমিষ যারা খায় তারা কলা গাছের মতো, হুড় হুড় করে বাড়ে আর বেটা হুড় হুড়। অনেকে ভাবছে আমরা তাহলে বন্ধ করে দেবো।
না বন্ধ করার দরকার নেই, আপনি চালু থাকুন, অসুবিধা নেই। বিবেক বিবেচনা করবেন, দেখবেন আপনারা আমিষভোজী লোকেরা ডাক্তারের খাতায় বারবার নাম লেখায়, কিন্তু নিরামিষভোজী লোকেরা, প্রসাদভোজী মানুষরা ডাক্তারের খাতাতে নাম কম লেখায়। আপনি যদি ডাক্তারের খাতায় বারবার নাম লেখাবেন তাহলে আমিষ খাবেন, আর যদি নাম না লেখাবেন তাহলে নিরামিষ খাবেন। অনেকে বলে পেট ভরে খাবো আর খাট ভরে যাব, তবু খাওয়া ছাড়বো না। না না, আপনারা খাবেন, আমি আপনাদের বারণ করব না, শুধু বিচারের কথা বলে যাব। এই দিকে তাকাবেন, এখানে অনুকূল ঠাকুর একটা কথা বলেছেন। কি বলেছেন? যে যত নিরামিষভোজী সে তত শক্তিশালী, আর যে যত আমিষভোজী তার তত রোগের ঘর। দেখবেন যারা আমিষ খায় তারা সকালবেলায় দেখবেন রাস্তাতে মর্নিং ওয়াক করছে। যতগুলো মর্নিং ওয়াক করছে 100টার মধ্যে 99টা সব আমিষ খাওয়ার লোক। কিন্তু নিরামিষভোজী লোকদের খুব একটা দৌড়াতেও হয় না, হাঁটতেও হয় না, সে তো ভগবানের নামে এরকম করে তালি দিচ্ছে। মহাপ্রভু বলছে ভগবানের নামে কেউ যদি এরকম করে তালি দেয় তারা পক্ষাঘাত মানে প্যারালাইসিস জীবনে হয় না। যারা ভক্ত হয় এরকম করে তালি দিয়ে দৌড়ে লাফিয়ে লাফিয়ে কীর্তন করে, তাদের মর্নিং ওয়াক করতে হয় না, কিছু করতে হয় না। কেন? ভবসাগরের পারও হয়ে যায়, আনন্দ হয়ে যায়, অথচ ব্যায়ামও হয়ে যায়। এটা আপনারা করবেন। যে যত ভোগী সে তত রোগী, আর যে যত ত্যাগী সে তত নিরোগী। আপনারা কি ভাবছেন? সিনেমার নায়ক নায়িকাকে দেখছেন 50 বছর বয়স, দেখে মনে হচ্ছে যেন ঠিক 30 থেকে 35। আপনাদের চিন্তা নেই, আপনারা যে খাওয়া দাওয়া করেন ওরা কিন্তু হিসাবে করে, ত্যাগ আছে ওরা। আপনারা পেলে একবারে এই পর্যন্ত, ওনারা 2টোর বেশি 3টে যাবে না। নিতাই গৌর হলো কেন? ফিটনেস রাখবে। আপনি যদি ফিট রাখতে চান নিজেকে তবে ত্যাগ স্বীকার করুন, আর যদি আনফিট হয়ে যাবেন তবে ত্যাগ স্বীকার কোনো দরকার নাই। যত পারেন খাবেন, কোনো অসুবিধা হবে না। জেনে নিন মায়েরা, যারা দেখবেন আমিষ খায়, পশু পাখি যে কোনো মানুষ আমিষ খায়, তাদের সামনের দাঁত 2টো বড় হয়। যেমন কুকুর মাংস খায়, সামনের দাঁত 2টো বড়। বাঘ মাংস খায়, সামনের দাঁত 2টো বড়। মানুষ মাংস খায়, সামনের দাঁত 2টো বড়। অনেকে দেখছে যে আমি খাই, তাহলে আমার বড় হলো নাকি? না, আপনার তো নয়, এটা আপনার নয়, কিন্তু আপনি জোর করে খান। এই জন্য প্রথম কথা হচ্ছে নিরামিষ খেতে হবে। আমি বলি নাই, নিতাই চাঁদ বলেছে, আমার ওপর কেউ রাগ করবেন না। 2 নম্বর কি বলছে? মিথ্যা কথা বলা ছাড়তে হবে। বলে ওইখানটাতেই গন্ডগোল, বাকি সব ঠিক ছিল। নিরামিষ না হয় মাঝে মাঝে খেতে পারি, কোনো অসুবিধা নেই। তবে একটা কথা বলি, আপনারা অমাবস্যা পূর্ণিমার দিনে বাড়িতে আমিষ জীবনে ঢোকাবেন না, রোগের ঘর হবে। আপনি একাদশীর দিনে একাদশী পালন যদি করতে না পারেন, অন্তত নিরামিষ করুন। 3 জন্মাষ্টমী, রাধাষ্টমী, রামনবমী, বিশেষ বিশেষ দিনগুলোতে বাড়িতে মাথায় রাখবেন জামাই কুটুম্ব এলো, সেদিন হবে না। শর্ত যদি আপনার ঠিক থাকে, জীবন আপনার সুন্দর হবে। প্রতিজ্ঞা রাখতে হবে। এই দিকে তাকাবেন, অনেকে দেখবেন নামযজ্ঞ পেরিয়ে যায়, কুটুম্বকে বলে যদি তোমার খাওয়ার ইচ্ছা তবে নামযজ্ঞতে আসার দরকার নাই, 2 দিন পরে এসো, তোমাকে খাইয়ে দেবো। আর নামযজ্ঞের পরে দেখবেন বাড়ি বাড়ি 2-4 জন রয়ে যায়, বলে আসতে পারলি না, বলে কি করব, নামযজ্ঞতে খাওয়া দাওয়া হয় নাই, তাই নামযজ্ঞর পর একটু ভালো করে খেয়ে দিয়ে এলাম। মানে ওনারা কীর্তন শুনতে আসে নাই, খেতে এসেছিল। যারা প্রকৃত ভক্ত তারা কিন্তু নিরামিষ খেয়ে কীর্তন শোনে। কেন বলুন তো? একটাই কারণ, নিরামিষ খেয়ে কীর্তন শুনলে শরীর সুস্থ থাকে, আর আমিষ খেয়ে কীর্তন শুনলে শরীরের প্রবলেম হয়, কীর্তনে বুঝতে পারে না। এই জন্য ভক্তরা নিরামিষের ব্যবস্থা যতদিন কীর্তন হয় ততদিনের ব্যবস্থা করেছেন। মিথ্যা কথা বলা ছাড়তে পারবেন না। কেন? একটা ছেলে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একটা বই আছে, বইয়ের পেছনে লেখা আছে কি বলুন তো? এই যে সদা সর্বদা সত্য কথা বলতে হয়। একটা বাচ্চা ছেলে তার বাবাকে বলছে, বাবা তুমি আমাকে পড়াচ্ছ? বলে খোকা পর, সব সময় সত্য কথা বলতে হয়। ছেলে সকাল থেকে 9টা পর্যন্ত একটা লাইনই পড়ছে, সব সময় সত্য কথা বলতে হয়, সত্য কথা বলতে হয়। ছেলে যখন রাস্তায় খেলা করছে, একজন পাওনাদার জিজ্ঞেস করছে, খোকা তোর বাবা কোথায় রে? বলে কেন, কি হলো? টাকা কিছু পাবো। তখন বলছে তোর বাবা কোথায়? বলছে যে দাঁড়াও দেখে আসি।
ছেলে বাবাকে বলছে বাবা পাওনাদার ডাকছে। তখন বাবা বলল বলে দে আমি বাড়িতে নাই। তখন ছেলে বলল ও পাওনাদার, বাবা বলল যে বাবা বাড়িতে নাই। এখন বাবার সঙ্গে ছেলে খুব ঝগড়া হয়ে গেল। শেষে ছেলেকে বলছে তুই কেন সত্য কথাটা বলে দিবি? বলছে বাবা তুমি তো বইয়ে পড়াচ্ছিলে সবসময় সত্য কথা বলতে হয়। ও বলছে ওটা বই পড়ে মুখস্থ করে চাকরি পাবার জন্য বলছিলাম, বাস্তবে ব্যবহার করার জন্য বলি নাই। এই জন্য গুরু মিলে লাখে লাখে, শিষ্য মিলে এক। আমরা হাজার হাজার ভালো ভালো কথা বলতে পারি, কিন্তু নিতে পারি কজন? জোরে একবার উলুধ্বনি দিন, নিতাই গৌর হরি বল। তাহলে মিথ্যা কথা বলা ছাড়তে পারবো না। শেষ, হ্যাঁ শেষ কি? গাভী দহন বন্ধ করতে হবে। মায়েরা গাভী দহন বন্ধ করতে হবে। বলে গাভীর দুধ বিক্রি করে সংসার চালাও, কোনো অসুবিধা নাই, কিন্তু বাছুরটা একটু চুমুক দিয়ে দড়ি দিয়ে বেঁধে দিলেন, ওকে অভুক্ত রেখে আপনি খেয়ে নিলেন, আপনার পাপ হলো। আগে তাকে পেট ভরে খাওয়াবেন, তারপর আপনি বলে পেট ভরে যদি খাওয়াবো তাহলে বিক্রি কি করবো, শব্দ চলে যাবে আবার। এটাই আমাদের ডিস্টার্ব। মহাপ্রভু বলেছেন নিতাই চাঁদকে গাভী দহন বন্ধ করতে হবে। এই মহাপ্রভুর কথা শুনে সবাই রেগে গিয়ে, নিতাই চাঁদের কথা শুনে সবাই রেগে গিয়ে বললো নিরামিষ খেতে পারবো না, মিথ্যা কথা বলা ছাড়তে পারবো না, গাভী দহন বন্ধ করতে পারবো না, তুমি চলে যাও, না তোমার ঠ্যাং ভেঙে দেবো, হরিনাম বলাবে না তুমি। মহাপ্রভু বললেন দাদা যে গ্রামে তুমি হরিনাম বলাতে পারলে না আমি সেই গ্রামে যাব। মহাপ্রভু সরল করে দিলেন, সহজ করে দিলেন। এই যে জীব হরিনাম বলবে না, বলছে বলবো কি করে, তোমার দাদা তো নিয়ম বেঁধে দিয়ে গেছে। বলে কি? নিরামিষ খেতে হবে, মিথ্যা কথা বলা ছাড়তে হবে, গাভী দহন বন্ধ করতে হবে। মহাপ্রভু বলছে কিচ্ছু করতে হবে না, দুটো কাজ করো। কি? একবার বলো রে বদনে, আরে শোনো রে শ্রবণে। কলির জীবের জন্য বললো, শুনিবে আর বলবে, আস্তে আস্তে তুমি ঠিক পথ ধরবে। একবার বলো রে বদনে, আরে শোনো রে শ্রবণে, মধুমাখা হরির নাম, হরি নাম নিতাই গৌর হরি বল। বলো রে বদনে, শোনো রে শ্রবণে, মধুমাখা হরি নাম, হরি নাম। বলো রে ও যে নামেরই প্রভাবে চালা দূরে যাবে, জন দূরে যাবে, ওরে আহা, জানা দূরে যাবে, শীতল হবে প্রাণ, শীতল হবে